গ্রামীণভাবে সেরা স্বাদে ঝামেলা ছাড়া হাঁসের মাংস। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংসগুলো কিন্তু আমি ধুয়ে টুকরো করে নিয়েছি। এগুলোকে আমি একটু পুড়ে নিব। মাংসটা পুড়ে নিলে মাংস থেকে একটি স্মোকি ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরা হয়ে গিয়েছে। এবার আমি আরও 2 বার একটু ধুয়ে নিব। ধুয়ে ভালো মতো পানিগুলো ঝরিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5 কোয়া বড় রসুন, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। আমার হলুদের গুঁড়োর রং বেশি তাই আমি কমিয়ে দিয়েছি, আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা। এখানে আমি 4 থেকে 5 টুকরা জয়ত্রী এবং একটা জয়ফল নিয়েছি, ভালো মতো বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি মাংসগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি তেল। এবার আমি ভালো মতো সবগুলো মশলার সাথে মাংসগুলোকে মেখে নিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখানো ডান। এবার আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে মাংসগুলোকে 15 মিনিট কষিয়ে নিব। একটু পর পর এসে চেক করে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচ থেকে পুড়ে না ওঠে। পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে কষানো হয়েছে কিভাবে বুঝবো? যখন দেখব মাংস থেকে তেলগুলো ছেড়ে এসেছে, এর মানে আমার কষানো পারফেক্টলি ডান। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেলগুলো একদম বেরিয়ে গিয়েছে। এবার আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পরিমাণে পানি দিব যেন হাঁসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। হাঁসের মাংস যেহেতু একটু শক্ত থাকে, পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিব। একটু পর পর এসে নাড়াচাড়া দিয়ে নিব। হাঁসের মাংস কিন্তু বেশি ঝোল হলে ভালো লাগে না। আমি হাঁসের মাংসটাকে একদম শুকনা শুকনা করে নিব। দেখতেই পাচ্ছেন ঝোলগুলো কিন্তু একদম কমে এসেছে। এবার আপনি গরম গরম উপভোগ করুন শীতের দিনে হাঁসের মাংস। ধন্যবাদ।